আসসালামু আলাইকুম। তো আজ অনেক দিন পর পুকুরে মাছ ধরতে আসলাম। তো পুকুরে জাল টেনে আজকে আমরা মাছ ধরবো। সাথে আমাদের কয়েকজন ভাই আছে এবং জালও নিয়ে আসা হয়েছে। অনেক দিন আগে পুকুরে মাছ ছাড়া হয়েছিল, কিন্তু অনেক দিন যাবৎ দেখা হয়নি যে মাছগুলো কেমন হয়েছে, কত বড় হয়েছে। তো আজকে সেইটাই দেখার জন্য আজকে আমরা পুকুরে জাল টানবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, মাছ জালের ভিতরে অনেক লাফালাফি করছে। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে জাল গুটিয়ে এক জায়গায় করে এই মাছগুলোকে আমরা আজকে বাজারে নিয়ে যাব। তো এইখানে আমাদের পুকুরে অনেক ধরনের মাছ আছে, সিলভার, তেলাপিয়া, আপনার রুই, মিরগে, আপনার পেট ঢাবা যেটা মাছ, কমান কাপ, কাতলা মাছ, এর সাথে সাথে আরও কয়েক প্রজাতির মাছ আছে। তো এইটা আমরা এই যে জাল এক জায়গায় করে মাছগুলো ধরা হবে, ধরে এইখান থেকে এই যে হাঁড়িতে রাখবো আমরা, হাঁড়িতে রেখে তারপরে এইখান থেকে মেপে আলাদা একটা জালের ভিতরে এইখানে দিয়ে রাখবো। তো এইখানে কিছু সময় থাকার পর আমরা সেই মাছটাকে নিয়ে বাজারের দিকে যাব। এই যে এইভাবে যে জালের ভিতরে যে ময়লা কাদাগুলো আছে সেগুলোকে আলাদা করে ফেলা হচ্ছে, ধুয়ে দেওয়া হচ্ছে। জাল টানলে আপনারা জানেন যে পুকুরের যে কাদা সেটা আপনার জালের সাথে চলে আসে। তো এর কারণে এইভাবে জালের কাদাটা ধুয়ে দিয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। তো এবার এখান থেকে এক একটা করে মাছ আলাদা ওই যে ওই সাইডে জালে রাখা হবে, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা রাখার পর আমরা পরবর্তীতে এটাকে মেপে আলাদা আর একটা জালে রাখবো। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো অনেক বড় বড় হয়েছে। এই মাছগুলো অনেক দিন আগেই দেওয়া, পুকুরের চারিপাশে অনেক ছায়া থাকায় মাছগুলো তেমন খাদ্য সরবরাহ হয়নি এবং আমরা এক্সট্রা কোনো খাবার দিও না। তো আপনি যদি মাছ চাষ করতে চান, অবশ্যই আপনার পুকুরের চারিপাশ পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখতে হবে। পুকুরের পাড়ে বড় কোনো গাছ না রাখাই ভালো, কারণ বড় গাছ রাখলে পুকুরে ছায়া পড়লে মাছের জন্য খাদ্য ঠিকভাবে উৎপাদন হয় না। এই হাঁড়িতে আমরা আজকে আমাদের খাবার মাছ রাখবো, আর বাদবাকি মাছ আমরা এখান থেকে ধরে আজকে আমাদের বাজারের দিন, তো সেইখানে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দেব। আমাদের এইখানটা আসলে আপনার এঁটেল মাটি হয়, পুকুরে পর্যাপ্ত পরিমাণে পানি থাকে 12 মাস। তো আমাদের এলাকাটা মাছ চাষের জন্য খুবই উপযুক্ত। এই যে মাছ এখন মাপা হচ্ছে, মেপে এই নেটের ভিতরে কিছু সময় রেখে দেওয়ার পর বাজারের সময় হলে বিকাল টাইমে আমরা এখান থেকে ধরে নিয়ে বাজারে নিয়ে যাব। আপনার যে সিলভারগুলো আছে ওইটা দুইটাই 1 কেজি, 1 কেজির বেশি এমনটা ওজন হয়েছে। এর সাথে রুই মিরগে আছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।